আজকে আমাদের এই প্রোগ্রামে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এই উপলক্ষে আমরা বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করেছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে এই আলোচনা শুনলেন তাদেরকে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আজকে বেশ কয়েকটি বিষয় আলোচনায় উঠে এসেছে। পৃথিবীর কোন দেশে এরকম আছে কিনা যে নারী সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করে, যে শাসক মানুষের অধিকারকে তোয়াক্কা করে না, যে নেত্রী এদেশের 18 কোটি মানুষের অধিকারকে প্রতি পদে পদে লঙ্ঘন করেছে। আমরা তার নাম দিয়েছিলাম মাদার অফ হিউম্যানিটি। তো আজকে মানবাধিকার দিবসে সেই মাদার অফ হিউম্যানিটিকে বলতে চাই, আপনি এদেশে কখনোই মাদার অফ হিউম্যানিটি ছিলেন না, আপনি ছিলেন মাদার অফ দ্য ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। আপনার হাত ধরে স্বাধীনতার 53 বছর পরে এখানে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। কিন্তু আপনার দল, আপনার চামচা, আপনার যারা দেলবাজ, তারা আপনাকে নাম দিয়েছে মাদার অফ হিউম্যানিটি। আমরা এই উপাধি এই 18 কোটি জনগণ ঘৃণা বলে প্রত্যাখ্যান করি। আপনি খুনি শেখ হাসিনা এদেশের জনগণের ভোটাধিকার ধ্বংস করে দিয়েছেন। 3টি নির্বাচনে এদেশের জনগণ কোন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, অথচ আপনি নিজের নাম নিজে ঘোষণা করেছেন আপনি নাকি গণতন্ত্রের মানুষ কন্যা। কত বড় হাস্যকর ঘটনা! পৃথিবীর ইতিহাসে তিনটি ইলেকশনে মানুষের জনগণের ভোটাধিকার লঙ্ঘন করে এমন কোন শাসককে কেউ কি গণতন্ত্রের মানুষ কন্যা বলতে পারেন? বলতে পারেন। কিন্তু আমরা দেখেছি আপনি আপনার 16 বছরের অবশাসনে আপনি নিজেকে গণতন্ত্রের মানুষ কন্যা বলে গণতন্ত্র নামক শব্দটিকে আপনি লজ্জা দিয়েছেন। আমরা আজকে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ আজকের এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আপনার এই গণতন্ত্রের মানুষ কন্যা উপাধিকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। আপনাকে আপনি মাঝে মাঝে নির্বাচন আসলে মাথায় পট্টি করতেন, হেজাব দিতেন, আমাদের তসবিহ গুনতেন। আমাদের হুজুররা আপনার প্রতি কিছু কিছু দেলবাজ হুজুর আপনার নাম দিলেন কি আপনি নাকি কওমি জননী। অথচ 5ই মে শাহবাগ চত্বরে এদেশের কওমি সন্তানদেরকে আপনি নৃশংসভাবে হত্যা করেছেন, মানবাধিকারের চরম লঙ্ঘন করেছেন আপনি সেদিন। আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা এই জেনারেশন উপলব্ধি করেছি যে শাপলা চত্বরে সেদিন রক্তের বন্যা হয়ে গেছিল। সমস্ত লাইন আপ করে দেওয়া হয়েছিল, সমস্ত মিডিয়াকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এরপরে আমরা আজকেও ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি তাদের কাছে আমরা জানতে পেরেছি ওখানকার ভিডিও ছিল, এই কারণে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। হেফাজতের সেই হত্যাকাণ্ড, হেফাজতের সেই কওমি সন্তানদের প্রতি যে আপনি চরম মানবাধিকার লঙ্ঘন করেছেন, এর ফলে কি হলো? কথায় আছে আল্লাহর মায় দুনিয়ার মায়। মহান আল্লাহ কিন্তু দেখিয়ে দিয়েছিল যে আজকে এই মানবাধিকার লঙ্ঘনকারী, এই খুনি হাসিনা আপনি কিন্তু এদেশে নাই। তো আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমরা যে কথাটি বলতে চাই, খুনি হাসিনা কতগুলো অর্গান দিয়ে কতগুলো রাষ্ট্রীয় যন্ত্র তৈরি করেছিলেন, যেগুলোর মাধ্যমে এদেশের সবচেয়ে বেশি হিউম্যান রাইটস ভায়োলেশন করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব। তো আমরা আজকে আইনজীবী অধিকার পরিষদ এখানে যারা উপস্থিত আছেন, ম্যাক্সিমাম আইনজীবীরা, বিজ্ঞ আইনজীবীরা এখানে আছেন,
যারা ঢাকা বার থেকে এখানে এসেছেন, যারা সুপ্রিম কোর্ট বার থেকে এখানে এসেছেন, অনেক সিনিয়র আইনজীবী এসেছেন, তাদের পক্ষ থেকে আমি আইনজীবী অধিকার পরিষদের একজন সদস্য সচিব হিসেবে জানাতে চাই, এই স্বাধীন বাংলাদেশে মানবাধিকার থাকলে র্যাবের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠান থাকতে পারে না। আইনজীবী গোলা বাহিনীর মধ্যে আমরা পুলিশে দেখেছি যে যারা কথায় কথায়, আজকে থেকে ঠিক 1 বছর আগে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিজয়নগর পানির ট্যাঙ্কির নিচে আমাদের একটা মানববন্ধন হয়েছিল, সেখানে আমি বক্তব্য রেখেছিলাম। তার ওই দিনের ঠিক 1 বছর পরে আজকে বক্তব্য দিচ্ছি। আজকে কত সাহস নিয়ে বক্তব্য দিচ্ছি, আজকে কত উচ্ছ্বাস নিয়ে বক্তব্য দিচ্ছি, কিন্তু সেদিন বক্তব্য দিতে গিয়ে চতুর্দিকে দেখা, আমাদের চারদিকে শুধু দেখতে হতো কখন আমরা গ্রেফতার হই। তো মানবাধিকারের কি অবস্থায় এসেছিল এটা আপনারা সকলে জানেন, এ নিয়ে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমি শুধু একটি কথা বলবো, একটি কষ্টের কথা বলবো, যে বাংলাদেশে একটি স্বাধীন প্রতিষ্ঠান করার চেষ্টা হয়েছিল, সেটা হলো জাতীয় মানবাধিকার কমিশন, নাম শুনেছেন? কিন্তু এই কমিশনটি কারা পরিচালিত করে, কাদের নেতৃত্বে পরিচালিত হয়, এর দৃশ্যমান কোন আমরা কার্যক্রম দেখতে পাই না। তাহলে এই ছোট জগন্নাথ জাতীয় মানবাধিকার কমিশন থাকার দরকারটা কি? আমরা আজকে এই আলোচনা সভার মাধ্যমে জানাতে চাই যে বাংলাদেশের হিউম্যান রাইটসকে আপহোল্ড করার জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে সত্যিকার অর্থে একটি স্বাধীন অর্গান হিসেবে চালু করা হোক। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে সত্যিকার অর্থে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হোক। আমরা কিন্তু এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যার যার কাজ তার কাজ যেন করতে পারে, এই কারণে জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েছিল। আমাদের এক বক্তা বলেছে হাইকোর্ট ডিভিশনে, অ্যাপিলেট ডিভিশনে আদালত করে মামলা পরিচালনা করা হয়। তো এর কারণে কেন রক্ত দিয়েছি? এই কারণে কি এদেশের ছাত্র জনতা 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে? আমরা 5 আগস্টের পর থেকে বলতেছি যে যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত 2009 থেকে 5 আগস্ট পর্যন্ত একজন বিচারপতিও তাদের চেহারে বসতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাই তারা গোপনে কাদের সাথে আদালত করে এখন পর্যন্ত এই বিচার বিভাগ পরিচালনা করছে। আমরা যখন এটা নিয়ে আন্দোলন শুরু করলাম, মাত্র 12 জনকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তারা বলতে চেষ্টা করলো যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নাই, তাই বিচারকদের পদচ্যুত করা যাবে কিভাবে? কিন্তু এখনো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে। আপনারা প্রত্যেকে জানেন যে বেগম খালেদা জিয়ার 5 বছরের সাজাকে 10 বছর করছে কে? জানেন না আপনারা? সাংবাদিক করে জানে কিনা? তাহলে সেই বিচারপতি কেন এখন থাকে? আমি কি খালেদা জিয়া দল করি? আমি তো খালেদা জিয়া দল করি না, কিন্তু আমার কাছে খালেদা জিয়ার দল না করলেও আমার কলিজায় আঘাত লাগে যে এরকম অভিশাপ যারা করছে তারা এখনো বেঞ্চে বসে আছে। আমরা গণ অধিকার পরিষদ, বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ এতটুকু বলব যে রাষ্ট্রের 3টি অঙ্গ, তার মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে বিচার বিভাগ। এই বিচার বিভাগকে যদি আপনারা স্বাধীন মতো চলতে না দেন, তাহলে কোনদিন এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না, কোনদিনও এদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না। সংবিধানের যে অধিকারের কথাগুলো বলা হয়েছে, এই সংবিধানের প্রত্যেকটি অধিকারের রক্ষক হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো আমরা এতটুকু বলতে চাই যে গণ অধিকার পরিষদ, আইনজীবী অধিকার পরিষদ যারা অধিকার ভিত্তিক তার নির্ভর রাজনীতি দেশে প্রতিষ্ঠিত করতে চায়, তারা ছাত্র জনতার যে রক্তের এই বাংলাদেশ নতুন করে গড়বে। এখানে যারাই বাধা হয়ে দাঁড়াবে আমরা মনে করব তারাই ফ্যাসিস্ট শেখ হাসিনা, যারা বাধা দেবে আমরা মনে করব তারাই ফ্যাসিস্ট শেখ হাসিনার দোষর। সুতরাং আমরা বলতে চাই
আজকের নতুন বাংলাদেশ গড়ার আমাদের সময় এসেছে। আমরা শুনতেছি সারা বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচন হবে, ডাকসুর নির্বাচন হবে। আমরা চাই সাধারণ ছাত্রছাত্রীরা নেতৃত্বে আসুক। আমরা এও চাই যে ছাত্র সংসদ নির্বাচনের পরে এই নির্দলীয় সরকারের আমলেই সারা বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন হোক, ইউপি নির্বাচন, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, প্রত্যেকটি জায়গায় নিরপেক্ষ নির্দলীয় সরকারের আমলে নির্বাচন অনুষ্ঠিত হোক। তাহলে আমরা মনে করি সারা বাংলাদেশে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। আর সংস্কার বিষয়ে একটি কথা বলে শেষ করব, যে স্বাধীনতার 53 বছর পরে এখন প্রশ্ন আসতেছে এখন যে আগে সংস্কার নাকি নির্বাচন। আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে শুধুমাত্র নির্বাচনের কারণে এই 2000 শহীদ হয়েছে, 30,000-এর উপরে পঙ্গু হয়েছে। যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থানে রক্ত দিয়েছে তারা আমাদের অবশ্যই দেশের পরিবর্তন চায়, অবশ্যই দেশের সংস্কার চায়। একটি কথা বলা হয় যে ম্যান্ডেট না থাকলে কিভাবে সংস্কার হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, শুধুমাত্র সংবিধান সংশোধন বাদ দিয়ে রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে প্রত্যেকটি জায়গায় সংস্কারের জন্য আইন করা সম্ভব। আপনার তো বিজ্ঞ আইনজীবী সবাই বলেন সম্ভব কিনা? আপনি যদি দুদক সংস্কার করতে চান, দুদকের বিষয়ে একটি অর্ডিন্যান্স জারি করুন, দুদক সংস্কার হয়ে যাবে। আপনি যদি বিচার বিভাগ সংস্কার করতে চান, তাহলে বিচারক নিয়োগের জন্য অর্ডিন্যান্স জারি করুন। আপনি যদি আইন কর্মকর্তা নিয়োগ করতে চান, আইন কর্মকর্তা নিয়োগের জন্য অর্ডিন্যান্স জারি করুন। এইভাবে প্রত্যেকটি সংস্কারের জায়গায়, ইভেন আপনি যদি গণমাধ্যমের সংস্কার করতে চান, গণমাধ্যম সংস্কারের বিষয়ে অর্ডিন্যান্স জারি করুন। অর্ডিন্যান্স জারি করতে সংবিধান লাগবে? অর্ডিন্যান্স জারি করতে কি সংবিধানের সংশোধনের দরকার আছে? তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি, এদেশের 80% সংস্কার সম্ভব শুধুমাত্র রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির মাধ্যমে। সুতরাং আমাদেরকে আর ধৈর্য দেন না। এই তরুণ প্রজন্ম হচ্ছে জেন জেড প্রজন্ম। এরা কিন্তু নেট টেট গাইডা সবকিছু জানে। ওই 30 বছর আগে 35 বছর আগে জনগণকে বোকা বানিয়ে বহুত কিছু করণ যাইছে, এখন কিন্তু আপনি করতে পারবেন না। সুতরাং আমাদের নেত্রী বলেছে সাধু সাবধান। তো আমরাও বলি, আমরা কিন্তু রক্ত দিতে শিখেছি, আমরা রাজপথে ঘাম ধরাতে শিখেছি। আমাদের মৃত্যুর ভয় দেখায় লাভ নাই, জেলের ভয় তো আগের থেকেই করি না। তো সুতরাং অবশ্যই এদেশে সংস্কার হবে, অবশ্যই এদেশে নিরপেক্ষ নির্বাচন হবে। এবং এই সরকার দায়িত্ব গ্রহণের পরে আজকে পর্যন্ত একটি গুম হয়নি, আজকে বিরোধী পক্ষকে হত্যা করা হয়নি। সুতরাং আমরা চাই নতুন প্রজন্মের একটি নতুন বাংলাদেশ হোক,